তোমারই সদিচ্ছায় হতে পারে অনেক কিছু। মহাসড়ক ধরে তিনি হাঁটছেন, কখনো গলায় সুর তুলছেন কোনো গানের কলি, পথিমধ্যে কখনো খানিকটা জিরিয়ে নিচ্ছেন, তারপর আবার যাত্রা শুরু। রংপুর থেকে এই অবিরাম চলার গন্তব্য রাজধানী ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে 7টি দাবি জানাবেন তিনি। আমি রংপুর প্রেস ক্লাব থেকে 21 তারিখে সকাল 11টায় আমি পদব্রজে রওনা দিছি। ওখানে প্রশাসনিক কর্মকর্তারাও ছিল, আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা ছিল, তারা ওখান থেকে আমাকে বিদায় দেয়। তারপরে আমি চলছি। আপনার যদি মনোবল ঠিক থাকে, লক্ষ্য ঠিক থাকে, আর সততা যদি থাকে, সবই সম্ভব। রংপুর জেলা সদরের শালবন ভবসুন্দরী রোডের সরকারি বেগম রোকেয়া কলেজ এলাকার বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রমোহন নাথের ছেলে অলোকনাথ 67 বছর বয়সে কেন এমন চ্যালেঞ্জিং যাত্রা? অলোকনাথের আশা, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলে পূরণ হবে তার এই জনদাবিগুলো। যে এই দাবিগুলা নিয়ে এরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছে, কিন্তু এদের আন্দোলনের প্রক্রিয়াটা ভিন্ন। যেমন এটা যখন আমাদের দেশ স্বাভাবিক থাকে তখন এরা করে না। মূলত এরা করে কখন? যখন নির্বাচনের সময় আসে, দেশ যখন একটা অস্থিতিশীল পরিবেশ অবস্থায় বিরাজ করে এবং অসাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেয়। তা আমার প্রশ্ন হচ্ছে যে দাবি ভিন্নভাবেও করা যায়, যাতে দেশের এবং দশের কোনো ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। তাই আমি এই প্রক্রিয়া নিছি। পেশাগত জীবনে ফ্লেক্সিলোডের ব্যবসায়ী অলোকনাথ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত। গত 15 বছরে রংপুরের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। এবার নিজের উদ্যোগে একাই পথে নেমেছেন স্থানীয় ও জাতীয় কিছু দাবি নিয়ে। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘুর সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ কার্যকরীকরণ, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, এছাড়া রংপুর পরিকল্পিত আধুনিক নগরায়ন, শহরের রাস্তা বৃদ্ধিকরণ, শ্যামাসুন্দরী খাল আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ এবং দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিও আছে তার দাবিমালায়। মানুষ তারে বলে না, দিদি তোমার লীলা খেলা, কিছু মানুষ বোঝে না। গত 21 জুন রংপুর থেকে যাত্রা করেন অলোকনাথ। 250 কিলোমিটার পাড়ি দিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সদরের বাওয়ার কুমারচানি এলাকায় পৌঁছান। এরপর সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা করেন অলোকনাথ। মির্জাপুর থানা পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সীমানা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এলাকায় পৌঁছে দেন তাকে। মানবতাবাদী গান গেয়ে গেয়ে অলোকনাথ এগোতে থাকেন ঢাকার দিকে। কোনে কিছু মানুষ চলে যায় ওই বেস্তে, বিধি তোমার লীলা খেলা, কিছু মানুষ বোঝে না। কর্মদোষে কিছু মানুষ চলে যায় ওই জাহান্নামে।